এমবিএ বাংলা ভার্সনের স্টুডেন্ট আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, ঈদ আনন্দ উপভোগ করেছেন সবাই। আমরা আবার ঈদের পর ফিরে আসলাম। তো আপনাদের অ্যাসাইনমেন্ট নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম এর আগে। তো সেখানে কিছু ভুল ত্রুটি ছিল। আহ, 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 যেহেতু আপনারা প্রথম ফার্স্ট সেমিস্টার, তো ফার্স্ট সেমিস্টারে আপনারা একটু বুঝতে অসুবিধা হতে পারে। তো অনেকে কনফিউশন আছেন এটা কি হবে, কিভাবে করা যায়, সেই কনফিউশনে অনেকেই আছেন। বিকজ হচ্ছে কনফিউশনের কোনো কারণ নাই। দেখেন এমবিএ বাংলা ভার্সনের আমার এই যে অ্যাসাইনমেন্ট ইন্টার্নশিপ আমার টোটাল প্রোফাইল এখানেই আছে। তো আমরা আপনার অ্যাসাইনমেন্ট নিয়ে আজকে যেহেতু কথা বলছি, তো অ্যাসাইনমেন্টেই চলে যাই। অ্যাসাইনমেন্ট প্রশ্ন। তো আপনাদের লাস্ট ডেট হচ্ছে এই মাসে আপনাদের 30 তারিখে আপনাদের লাস্ট ডেট। 30/6 আপনার এর আগে জমা দিতে হবে আপনাদেরকে। তো যেহেতু আপনারা প্রথমে একটু ভয় ভীতি ভিতরে কাজ করে, যেহেতু আমরা যখন ছিলাম স্টুডেন্ট, আমি এমবিএ বাংলা ভার্সনের এটা কমপ্লিট করেছি। আমি সেকেন্ড ব্যাচ ছিলাম, মানে দ্বিতীয় ব্যাচ ছিলাম। প্রথম ব্যাচের পরেই আমি প্রথম ব্যাচে ভর্তি হওয়ার চেষ্টা করেছিলাম। তো আমি ভেবেছিলাম যে বাংলা ভার্সন কি হবে না হবে, এজন্য একটু দেরি করলাম। দেরি করে জাস্ট আর দেরি না করে সেকেন্ড ব্যাচে ভর্তি হয়ে গেলাম। তো সেকেন্ড ব্যাচে ভর্তি হয়ে সাকসেসফুলি কমপ্লিট হয়ে বেরিয়ে আসছি। আমার রেজাল্ট ছিল 3.33। আমার রেজাল্ট ছিল। অত ভালো স্টুডেন্ট যেহেতু আমি না, কারণ আমি একেবারেই লেখাপড়া করিনি, জাস্ট পরীক্ষার আগের দিন রাত্রে একটু লেখাপড়া করেছিলাম। যেহেতু আমি একটু সার্ভিসও করি, লেখাপড়া করে দেন এক এক রাত্রে লেখাপড়া করে পরীক্ষা দিয়ে এবং কিছু সাপোর্ট টাপোর্ট নিয়েছিলাম। আচ্ছা যাক, সে অনেক কথা। তো আপনাদের 30 তারিখেই জমা দিতে হবে। আপনারা ভাবছেন এটা কি করা যায় ভাইয়া, 30 তারিখের মধ্যে আমরা তৈরি করতে পারছি না বা একটু সময় লাগতে পারে। এটা অনেক ধরনের কনফিউশন থাকে। আমরা প্রথমে যখন ছিলাম আমাদেরও কনফিউশন হতো। তো আমি যেহেতু এটা শুরু থেকেই করে আসছি, তো আমার কাছে আপনাদের কিছু পরামর্শ আছে। সেটা হচ্ছে দেখেন আমি আপনাদেরকে দেখাই একটু অ্যাসাইনমেন্টটা। অ্যাসাইনমেন্ট এই দেখেন, প্রথম সেমিস্টার, দ্বিতীয় সেমিস্টার, তৃতীয় সেমিস্টার, চতুর্থ সেমিস্টার, এই 4টা সেমিস্টার আপনাদের হয়ে থাকে। তো 4টা সেমিস্টারের অ্যাসাইনমেন্ট আমি করে থাকি, সব এখানে রিজার্ভ করে রাখি। হ্যাঁ, যেহেতু আপনারা নবম ব্যাচের প্রথম, এই যে 9-এর 1 অ্যাসাইনমেন্ট, 9-এর 1 এটা আলাদা ফাইল করে রেখেছি। এখানে ইতিমধ্যে আমি কয়েকজনকে দিয়েছি অ্যাসাইনমেন্ট, তাদের ট্যাবে রেখেছি। আবার এটা যখন শেষ হয়ে যাবে আপনাদেরটা, তখন আবার আমি এর ভিতরে রিজার্ভ করে ফেলবো। এই দেখেন। তো প্রথম সেমিস্টারে যারা আছেন, প্রথম সেমিস্টারে দেখি প্রথম সেমিস্টার ছিলেন, এই দেখেন একদম প্রথম সেমিস্টার আপনার অষ্টম ব্যাচ প্রথম সেমিস্টার, সপ্তম ব্যাচ প্রথম সেমিস্টার, ষষ্ঠ ব্যাচ প্রথম সেমিস্টার, পঞ্চম ব্যাচ প্রথম সেমিস্টার, এটা সব প্রথম সেমিস্টারের ফাইল। চতুর্থ ব্যাচ প্রথম সেমিস্টার, তৃতীয় ব্যাচ প্রথম সেমিস্টার, আর এই যে প্রথম সেমিস্টার এটা মেবি দ্বিতীয় ব্যাচের হবে। আর একদম ফার্স্ট ব্যাচের প্রথম সেমিস্টার সেগুলো আমি খুব একটা সংগ্রহ করে রাখা হয়নি, তখন স্টুডেন্ট কম ছিল, ওভাবে আর হয়নি। তো দ্বিতীয় ব্যাচে আমি যেহেতু ছিলাম, তো এখানে আমারগুলো সার্চ করলে পাওয়া যাবে। তো দেখি একটু পাওয়া যেতে পারে। এই দেখেন রিকন, এই দেখেন তখন অন্যভাবে আমরা করেছিলাম। প্রথম কভার পেজ আগে করেছিলাম, তারপরে ইয়ে করেছিলাম দেখাই। তো আমি কিভাবে করব ভেবেছিলাম, কোনো কিছু না পায় পেয়ে হচ্ছে বই যেভাবে ছিল লাইক সেই বইটার কপিটা, কভার পেজটা নকল করেছিলাম আর কি। হ্যাঁ, বইয়ের কভার পেজ যেরকম ছিল, সেই বইয়ের জাস্ট একেবারে সেম দেখেন, আপনাদের বই যেরকম আছে সেরকম বইটাকে আমি কপি করে বইয়ের মতো করে হচ্ছে সাজিয়েছিলাম। স্যারা বলছিল ভেরি গুড, এখন সুন্দর হয়েছে। তো আমার মার্কটা স্যারা সেভাবে দিয়েছিল। হ্যাঁ, সেকেন্ড পেজে আমাদের নির্দেশনা ছিল এই দেখেন অন্যরকম। শিক্ষার্থী পরিচিতি, আমাদের এই যে স্টুডেন্ট কার্ডটা হচ্ছে এরকম। স্টুডেন্ট কার্ডটা এখানে দিতে হবে, আমরা দিয়েছিলাম। হ্যাঁ, তারপরে আমি আমার মতো করে সুন্দর করে সাজিয়েছিলাম। তো সেই শুরু থেকে আমি কিন্তু এই সাপোর্টটা দিয়ে আসছি। আমার এর সঙ্গে সহকর্মী যারা ছিল আমাদের, তাদেরটাও আমি করে দিয়েছিলাম। হ্যাঁ, তো ওইখান থেকেই শুরু, আমার এই শুরু। ওখান থেকে এই যে ব্যাক পার্টটাও আমি করেছিলাম এই বইয়ের মতো করে। তো এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে আপনারা একটু কনফিউশন হচ্ছে, একটা ট্রাস্টের একটা ব্যাপার আছে। অনেকেই ভাবছে ভাইয়া এখন তো অনলাইনের যুগ, অনেক প্রতারণা করে মানুষ, টাকা নিয়ে কাজ করে দেয় না। হ্যাঁ, তো আমার কাছে, আমি আমার সাফাই গাইবো না। তো ওই ধরনের কেস আপনারা আমার ফেসবুক পেজ, আমি ইতিমধ্যে লিংক দিয়েছি। আমার ফেসবুক পার্সোনাল প্রোফাইল, হ্যাঁ,
তারপরে আরো অনেক যদি কিছু চান আপনারা তাহলে আমি আমি দিতে পারি। কারণ আমার ভিতরে কোনো ২ নাম্বারি সিটার বাটপারি এগুলো নাই। এগুলো আমি পছন্দ করি না। কারণ টাকা কিন্তু সামান্য জিনিস। এটা ক্ষণকের জন্য কিছু সময় থাকবে, কিছু সময় পরে থাকবে না। আমার এই স্টুডেন্ট কার্ডটা দেখেন, আপনারা দেখে নেন। এই যে আমি আমি এমবিএ বাংলা ভার্সন করেছিলাম। যে রিকন খান। আমার রোল নাম্বার দেখেন, এই যে শিক্ষার্থী কার্ড, এই যে আমাদের ছিল সাদা এরকম। আপনাদের হয়তো ব্লু কালারের বা ইয়েলো কালারের হতে পারে। ঠিক আছে? এই দেখেন। যাই হোক, তো আপনারা হচ্ছে আমার কাছ থেকে অ্যাসাইনমেন্ট নিবেন না কোথা থেকে নিবেন আপনাদের ব্যাপারে। আপনারা নিতে পারেন আমার কাছ থেকে চাইলে। যেহেতু আমার কাছ থেকে অনেক স্টুডেন্টরা নেয়। সারা বাংলাদেশে আমি এই সাপোর্টটা দিয়ে থাকি। দেখেন, লাস্ট আমি ৮ম ব্যাচে দিয়েছি। হ্যাঁ? আর আপনাদের এই ৯ম ব্যাচ চলছে। তো ৮ম ব্যাচে দেখেন কতজন স্টুডেন্টকে আমি দিয়েছি। যেহেতু আমি সারা বাংলাদেশ সাপোর্ট দিই। এই দেখেন। এই ১ম এ দেখেন কলেজের নাম লেখা আছে। এডওয়ার্ড কলেজ, দেখেন এডওয়ার্ড কলেজ। এডওয়ার্ড কলেজের বেশ কিছু স্টুডেন্ট, আজিজুল হক কলেজের বেশ কিছু স্টুডেন্ট, আজম খান কমার্স কলেজ খুলনার বেশ কিছু স্টুডেন্ট নিয়েছে, বাংলা কলেজ হচ্ছে কোথায়? ও ঢাকা বাংলা কলেজের স্টুডেন্ট নিয়েছে, সিটি কলেজ চট্টগ্রামের স্টুডেন্ট নিয়েছে, কমার্স কলেজ চট্টগ্রামের স্টুডেন্ট নিয়েছে, ঢাকা কলেজের স্টুডেন্ট নিয়েছে, দেবেন্দ্র কলেজের স্টুডেন্ট নিয়েছে। হ্যাঁ, এটা ৮ম ব্যাচে বলছি। হ্যাঁ, তারপর হচ্ছে আপনার এটা কি গাইবান্ধা কলেজের স্টুডেন্ট নিয়েছে। হ্যাঁ, হাজী মোহাম্মদ মহসিন কলেজের স্টুডেন্ট নিয়েছে, এমএম কলেজের স্টুডেন্ট নিয়েছে, কুষ্টিয়া কলেজের স্টুডেন্ট নিয়েছে, রাজেন্দ্র কলেজে, তারপরে ময়মনসিংহের স্টুডেন্ট নিয়েছে, মদন মোহনের স্টুডেন্ট নিয়েছে, রাজশাহী কলেজের স্টুডেন্ট নিয়েছে, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের স্টুডেন্ট, এই ধরনের সব কলেজের স্টুডেন্টরা আমাদের কাছে আমার কাছ থেকে এগুলা নেয় আর কি। দেখেন, তার ভিতরে একটা ফাইলের ভিতরে ঢুকলে হয়তো বুঝতে পারবেন। আমি একটা ফাইলের ভিতরে ঢুকলাম। এই দেখেন, তার ভিতরে এই যে ৫টা ফাইল থেকে ১টা, ২টো, ৩টা, ৪টা, ৫টা, ৫টা সাবজেক্টের ৫টা ফাইল করে আমি হচ্ছে লাইক এই যে এইভাবে পিডিএফ করে স্টুডেন্টদেরকে কাছে পাঠিয়ে দিই। স্টুডেন্টরা হচ্ছে কি করে প্রিন্ট আউট করে, যেহেতু সারা বাংলাদেশে সার্ভিস দিয়ে থাকি এজন্য স্টুডেন্টরা প্রিন্ট আউট করে দেন হচ্ছে ওনারা বাইন্ডিং করে জমা দিয়ে দেয়। হ্যাঁ, আমি জাস্ট স্টুডেন্টের রোল নাম্বার টাম্বার এই এই কভার পেজের ইনফরমেশন টুকু এইটুকু নিয়ে নিই, আর শিক্ষক ইনফরমেশন আমার কাছে থাকে, আর যদি না থাকে আমি ওদের কাছ থেকে নিয়ে নিই। এই ইনফরমেশন টুকু আমি নিয়ে হচ্ছে বসিয়ে আর কিছু কভার পেজে ভিন্ন ভিন্ন ডিজাইন, হ্যাঁ এখানে কিছু কথা আছে বলছি। সবার কভার পেজ চেঞ্জ চেঞ্জ করে একটু যতটুকু ডিফারেন্ট করা যায় করে দেন হচ্ছে স্টুডেন্টকে দিয়ে দিই। স্টুডেন্ট হচ্ছে আপনার বাইন্ডিং করে জমা দিয়ে দেয়। হ্যাঁ, এই হচ্ছে স্টুডেন্টের কাজ। যেহেতু সব স্টুডেন্ট সময় পায় না। হ্যাঁ, এই লেভেলে যারা আছেন প্রত্যেকেই হচ্ছে কিছু না কিছু করেন, প্রফেশনে সবাই জড়িত আছেন। সময় পান না এটা করা। এটা করা কিন্তু সবাই করতে পারবে। এটা অনেক কঠিন না। সবাই করতে পারবে, কিন্তু সময়ের ব্যাপার। সবাই সময় পায় না, যার জন্য তাদের কাছ থেকে আমি এটা আমার কাছ থেকে তারা একটা সাপোর্ট নেয়। তার বিনিময়ে হয়তো কিছু আমাকে দেয় তারা। এর জন্য আহামরি কিছু না যে হচ্ছে আমি পালিয়ে যাবো বা টাকা নিয়ে টাকা দিব না, ওই অ্যাসাইনমেন্ট দিব না, এরকম কিছু না। হ্যাঁ, তো যারা হচ্ছে এরকম মনে করেন যে ভাইয়া আপনাকে চিনি না জানি না আপনাকে টাকা দিয়ে দেবো কি করে, আমি কত টাকা নিই এটা বলে দিচ্ছি। ৫ সাবজেক্টে ৪০০ টাকা নিই অনলি। শুধুমাত্র ৪০০ টাকা। অনেকে আছে বলে ভাইয়া আমি টাকা দিতে পারছি না, আমি খুব গরিব, আমি কিছু করি না। হ্যাঁ, অনেকে ফ্রিও করে দিই আমি। হ্যাঁ, সেটা সময় বুঝে আরকি অনেককে। ফ্রি করে দিয়েছি ইতিমধ্যে, দিই। এরকম যদি কারো থাকে আপনি বলবেন যে, "ভাইয়া আমি কিছু করি না, আমার অনেক গরিব নিতান্তই, আমার কাছে টাকা নাই, আপনি আমারটা করে দেন।" হ্যাঁ, আমি করে দেব, ফ্রি করে দেব। কোনো সমস্যা নেই ভাইয়া। কোনো লজ্জা নেই, আমাকে বলতে পারেন। তো আচ্ছা, ৳৪০০ নিই। এটা হচ্ছে কেউ যদি মনে করে যে, "ভাই ৳৪০০ আমি দিতে পারব না, আপনি আগে ফাইল দেন আমাকে।" কোনো সমস্যা নেই। আপনি আমাকে কিছু টাকা দেন। কিছু টাকা বলতে ৳২০ দেন, ৳৩০ দেন, ৳৫০ দেন। দিয়ে হচ্ছে আপনি আমাকে অর্ডার করেন। আমি কাজ করে আপনাকে ২ টো ফাইল পাঠিয়ে দিই। তারপরে যদি আপনি ট্রাস্টেড মনে হয় দেন, তারপরে আপনি আমাকে টাকা দিয়েন। কোনো সমস্যা নাই। ঠিক আছে? এটা হচ্ছে ব্যাপার। তো ১ম এ কিছু টাকা নিই এইজন্য, যেহেতু ৳২০ ৳৫০ আপনি দিতে পারেন বা ৳২০০ দিতে পারেন। অনেকে ফুল পেমেন্ট করে দেয়, ৳৪০০ দিয়ে দেয়। কিন্তু এখন পর্যন্ত কারো সাথে বিক্রি আমি করিনি, এটা কসম। হ্যাঁ? তো আ আগে ফার্স্ট এ টাকা নিই এইজন্য হচ্ছে আপনি আমাকে অর্ডার করলেন। অর্ডার করার পরে আমি সুন্দর করে আপনার কাজ করলাম। কাজ করার পরে আপনি আর নিলেন না জিনিসটা। হ্যাঁ? নিলেন না মানে আপনি হয়তো
আরো কারো কাছে কমে পেতে পারেন। সবার কাজের কোয়ালিটি এক হবে না। আপনি কমে পেতে পারেন, সেখান থেকে আপনি নিয়ে নিলেন। ৩০০ টাকায় পেতে পারেন, ২০০ টাকায় পেতে পারেন, কেউ ১০০ টাকায় আপনাকে দিল, দিতে পারে। অনেকেই আছে আমাদের মতো কাজ করে। তো আপনাকে দিল, কিন্তু ২০০ টাকায় যখন আপনি পেয়ে যাবেন, তখন আপনি ৪০০ টাকা দিয়ে আমার কাছ থেকে কেনই বা নিবেন? হ্যাঁ? এইটা হচ্ছে ব্যাপার। তো কাজ করিয়ে অনেকে নেয় না। এর জন্য আমি হচ্ছি ওই কিছু টাকা নিয়ে নিই। যাতে বাইন্ডিং এর ভিতরে থাকুক। উনি আর কোথাও না যাক। তবে যেখান থেকে নেন আপনি কাজের কোয়ালিটিটা এটা হচ্ছে একটু ভেরিফাই করে নিয়েন। কার কাছ থেকে নিচ্ছেন, তার কাজের কোয়ালিটিটা কেমন। আমার পরিচয়টা আমি একটু দিই। আমি হচ্ছে আ ডিগ্রি করেছিলাম। ডিগ্রি করার পরে আমি মাস্টার্স করেছিলাম। ইসলামী ইতিহাসে মাস্টার্স করেছি। মাস্টার্স করার পরে দেন হচ্ছে আমি একটা চাকরিতে জয়েন করি। একটা প্রাইভেট অর্গানাইজেশনে কাজ করি। গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজে আমি অ্যাডমিনে কাজ করি। তো কাজ করার পরে সেখান থেকে দেখলাম যে আমার আরেকটু প্রফেশনাল ডেভেলপ করতে গেলে আমার আরেকটু ডিগ্রি দরকার। তো আমি এমবিএ করে ফেলি এখানে। তো এখন আমি থিংকিং করতেছি আমি আবার হচ্ছে পিএইচডি করব। তো আমার কোয়ালিফিকেশন এটা না বললেও চলতো। কিন্তু আপনি আমার কাছ থেকে নিচ্ছেন, আমার কাজের কোয়ালিটি কেমন হবে আপনার জানার দরকার আছে। আপনি কার কাছ থেকে নিচ্ছেন, তার ভিতরে কি আছে, পাওয়ার আছে, এটা একটা ব্যাপার আছে। আচ্ছা, এখানে যে ক্রাইটেরিয়া গুলো দিয়েছে টিএমএ লেখার নিয়ম, এটা নিয়ে খুব একটা হতাশ বা বিচলিত হবেন না আপনারা। হ্যাঁ? আমরা যেহেতু শুরু থেকে কাজ করি বা ইতিমধ্যে আমরা করে আসছি, এইজন্য আপনাদেরকে পরামর্শ দিচ্ছি এটা নিয়ে অত বিচলিত হওয়ার দরকার নাই। কারণ এখানে কি হয় আমরা জানি। হ্যাঁ? তো আমাদের কাছ থেকে নিলে আপনার কোনো প্রবলেম নাই। কিছুই হবে না। তবে আপনি স্বীকার করবেন না স্যারকে। স্যাররা জিজ্ঞেসও করবে না আপনাকে আপনি কোথা থেকে করেছেন। এটা স্যাররা দেখবেও না। আপনার স্যারদের দেখারও সময় নেই। আপনি জমা দিয়েছেন কিনা এটা হচ্ছে ব্যাপার। আপনাকে 100% একদম কম্পালসরি আপনাকে দিতেই হবে। এটা নট অপশনাল যে আপনি দিলেন না। আপনাকে জমা দিতেই হবে। হ্যাঁ? জমা দিবেন আপনি। কিন্তু কি দিচ্ছেন, ভিতরে কি দিচ্ছেন এটা ব্যাপার না। আপনি নিজে তৈরি করতে পারলে হ্যাঁ করেন, আপনি যা দিবেন কোনো সমস্যা নেই। তবে আপনার কোয়ালিটির উপরে আপনাকে মার্কসটা দিবে। যেহেতু 20 মার্কসের একটা অ্যাসাইনমেন্ট, তো সেই 20 মার্কসে আপনার কোয়ালিটির উপর ডিপেন্ড করে স্যাররা আপনাকে কতটুকু মার্কস দেওয়া যায় সেটা দিবে। আর এর ভিতরে যে ক্রাইটেরিয়া গুলো আছে, এই যে ৯ টা অপশন আছে, এটা নিয়ে অত বিচলিত হবেন না। কারণ হচ্ছে এটা অতটা মানে কম্পালসরি না। যেমন এই যে কম্পিউটার কম্পোজ করতে হবে, এটা ঠিক আছে, ওকে, আপনাকে কম্পিউটার কম্পোজ করতে হবে। বাংলায় করেন আপনি, অপশনাল ইংরেজিতেও আছে। ইংরেজিতে কেউ করে না, আপনি বাংলায় করেন। আচ্ছা, বিজনেস রিপোর্ট স্টাইল, অবশ্যই বিজনেস রিপোর্ট স্টাইল আপনাকে হতেই হবে। কারণ হচ্ছে এটা যেন তেন একটা কোর্স না, বাংলাদেশের সবচেয়ে বড় কোর্স, এমবিএ কোর্স। সেই এমবিএ কোর্সের স্টুডেন্ট আপনি। তো আপনাকে বিজনেস রিপোর্টের স্টাইলে আপনাকে তৈরি করতে হবে এটা। আপনি যেমন তেমন ভাবে করে দিলেন, আপনার মার্জিন অ্যালাইনমেন্ট, আপনার জাস্টিফিকেশন ঠিক নাই, ফন্ট ঠিক নাই, তাহলে হবে না ভাই। আপনি একটু বুলেট পয়েন্ট আপ করে দিলেন, আপনি একটু প্যারা ট্যারা করলেন, সেভাবে করতে হবে। আপনি যেমন তেমন করে ছেড়ে দিলেন, হবে না। বিজনেস রিপোর্টটা এই জন্য বলছে। আচ্ছা, ওয়ার্ড, এই যে পিডিএফ ফন্টে অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। নো, এটা দরকার নেই। ওয়ার্ড পিডিএফ ফরম্যাটে যখন আমরা শুরুতে পড়তাম তখন ছিল। আমরা প্রেজেন্টেশনও করেছি। হ্যাঁ? অনলাইনে জুম মিটিং এ প্রেজেন্টেশন করে অ্যাসাইনমেন্ট জমা দিয়ে সেই অ্যাসাইনমেন্ট আবার প্রেজেন্টেশন করিয়ে দেখিয়েছি স্যারদেরকে। স্যার আমি এখানে এই লিখছি, এই লিখছি। এত কিছু দেখার সময় নেই ভাই। আপনি এটা এই যে পিডিএফ ফরম্যাট। হোয়াট ইজ পিডিএফ ফরম্যাট? কেন পিডিএফ ফরম্যাট? কোনো দরকার নেই। পিডিএফ ফরম্যাট কোনো কোথাও জমা নেবে না। আপনি হচ্ছে পিডিএফ ফরম্যাট আমি আপনাদেরকে দিব। আপনারা তৈরি করলেন, ওটা প্রিন্ট করবেন, প্রিন্ট করে হার্ড কপি জমা দিয়ে আসবেন। এখানে সেই কথাটা লেখা দরকার ছিল। পিডিএফ দরকার নেই। ওকে, উপস্থাপনার জন্য পাওয়ার পয়েন্ট ব্যবহার করতে হবে। ফর নাথিং, এটা একসময় ছিল, এটা এখন নাই। ঠিক আছে? আচ্ছা, ফন্ট সাইজ সুতনি এমজে, তারপরে হচ্ছে একটা এমনি রোমান, তা এই যে কি বাংলা, সোনার বাংলা রাখতে হবে। এটা হচ্ছে কি ফন্ট আপনি করেছেন, সোনার বাংলায় করেছেন না সুতনি এমজিতে করেছেন, এটা স্যাররা ভেরিফাই করবে কিভাবে? এটা ভেরিফাই করবে আপনার হার্ড কপি, আপনার খাতার উপরে দেখে কি দিয়ে মাপবে ওটা আপনি কি ফন্ট করেছেন? ওটা দেখলে বোঝা যাবে অবশ্য। ঠিক আছে, আপনি যদি সুতনি এমজি দিয়ে করেন আপনি সুতনি এমজি দিয়ে করবেন। হ্যাঁ? আর ইংলিশে যেখানে ইংরেজি থাকবে, বাংলার মধ্যে দেখা ইংরেজি, এই যে ফ্রন্ট বাংলা, আর এই যে সুতনি এমজি এটা ইংরেজি লেখা। এই যে ইংরেজি লেখা এই ফন্টটা হচ্ছে টাইম নিউ রোমান রাখবেন। ঠিক আছে? আচ্ছা, সোনার বাংলা, আপনি সোনার বাংলা দিয়েও লিখতে পারেন। এটা বলছে এখানে। আচ্ছা, মার্জিন ১ ইঞ্চি থাকবে, ডাইনে বামে ১ ইঞ্চি থাকবে,
ফন্ট সাইজ উপর টপে 1 ইঞ্চি বা বড় ফুটারেও হিডার ফুটারও 1 ইঞ্চি। ফ্রন্ট সাইজ কি বলছে, শিরোনাম 16 রাখবেন, বোল্ড করে রাখবেন, তারপর সাব শিরোনাম 14 রাখবেন, অ্যাসাইনমেন্ট বডির ভিতরে 13 রাখবেন, এটা বলছে। হ্যাঁ, আপনি যেখানে যেভাবে বলছে ওইভাবে রাখেন, তবে 100% আপনাকে রাখতেই হবে। আপনি যদি না রাখেন তাহলে স্যার কি আপনাকে ইঞ্চি ইঞ্চি করে মেপে মেপে প্রতি অক্ষর দেখতেছে? হ্যাঁ, তবে চেষ্টা করবেন আপনি এই ক্রাইটেরিয়া মানার জন্য। ওকে, নাম, আইডি, স্টাডি সেন্টার উল্লেখ করে সম্পূর্ণ কভার পেজ তৈরি করতে হবে। ওকে, নাম, আইডি, স্টাডি সেন্টার উল্লেখ করে সম্পূর্ণ কভার পেজ আপনি তৈরি করেন। এখানে কি বলছে, নাম, আইডি, স্টাডি সেন্টার, আর কিন্তু কিছু চাইনি। তারপরে আমরা বেশ কিছু ইনফরমেশন দিয়ে থাকি। হ্যাঁ, তবে অনেকে অতিরঞ্জিত অনেক কিছু দিয়ে থাকে। ভাই ওগুলো দরকার নেই। অতিরঞ্জিত আপনারা করার দরকার নেই। আপনারা অনেক কিছু করেন। কি করেন? স্যারের নাম উপরে দিয়ে দেন, স্টুডেন্টের নাম নিচে দিয়ে দেন। ভাই এটা তো তেল মারার দরকার কি? স্টুডেন্টের নাম সবসময় উপরে রাখবেন, স্যারের নাম নিচে রাখবেন। যাই হোক, নাম আইডি দিলেন, তারপরে নির্দেশনা এবং ক্রম অনুসরণ না করে সুস্পষ্ট। ভাই কম্পিউটার টাইপ করলে কি এলোমেলো ভেঙে চুরে যায়? সুস্পষ্টই তো থাকে। তো সুস্পষ্ট এই যে এখানে যে লেখাগুলো সুস্পষ্ট না, কম্পিউটার টাইপ এরকমই, হাতের লেখা নাই, আপনি এক একজন এক এক রকম। যাই হোক, কথা বাড়াবো না। যথাযথ পর্যাপ্ত তথ্য ব্যবহার করে বাধ্যতামূলক অপ্রয়োজনীয় অতিরিক্ত তথ্য ব্যবহার দরকার নেই। এই যে বলছে অপ্রয়োজনীয় অতিরিক্ত তথ্য ব্যবহার না করলে আপনার পারেন, দরকার নেই। উপযুক্ত ব্যাকরণ, বিরাম চিহ্ন, বাক্য গঠন করে লিখতে হবে, এগুলো মেনেন। আর রেফারেন্স তো আপনাকে অবশ্যই দিতে হবে। রেফারেন্স, আপনি এই লেখাগুলো কোথা থেকে আনলেন, কোথা থেকে সংগ্রহ করলেন, কোথা থেকে তৈরি করলেন, সেইভাবে আপনাকে এই রেফারেন্স গুলো দিতে হবে। ঠিক আছে, এই রেফারেন্স গুলো এভাবে দিয়ে তৈরি করেন। ব্যাস, আর কিছু কথা আছে, সমস্ত কাজ অবশ্যই মৌলিক হতে হবে। আপনার সহপাঠী এবং বা অন্যান্য লেখকের রচনা অনুলিপি করা বা ইন্টারনেট অন্যান্য উৎস থেকে সরাসরি কপি ও পেস্ট করা এটি অপরাধ। ওকে, অপরাধ, আপনি করেন না এটা। ঠিক আছে, অন্য কোনো উৎস থেকে যে কোনো তথ্য ব্যবহার করলে তার সঠিক, অন্য কোনো উৎস থেকে কি কোথায় পাবে সে? ইন্টারনেট থেকে নেবে না, তা কোথায় পাবে? অন্য কোনো উৎস থেকে সরাসরি কপি করা অপরাধ বলছে। আবার আবার এখানে বলতেছে অন্য কোনো উৎস থেকে তথ্য সংগ্রহ করলে তথ্য তার সঠিক তথ্যসূত্র উল্লেখ করতে হবে। হ্যাঁ, তাই ইন্টারনেটে অপরাধ বলতেছেন, আবার অন্য তথ্য থেকে, তাহলে কোথা থেকে নেবে এসব? ইন্টারনেট থেকেই তো নেবে। ইন্টারনেট থেকে নিলে আবার সূত্র রাখবেন কোথা থেকে আপনি আনলেন। ঠিক আছে। আচ্ছা, কপি পেস্ট করা থেকে সম্পূর্ণ বিরত থাকুন, কপি পেস্ট করবেন না। তাহলে কি করবেন আপনি? আপনি বই পড়বেন আর লিখবেন আর টাইপ করবেন, এটা করবেন? কয়দিন বসে এসব টাইপ করবেন ভাই? হ্যাঁ, এইসব যদি আপনি মানতে যান তাহলে আপনার অ্যাসাইনমেন্ট দেওয়া খুব কঠিন হয়ে যাবে। হ্যাঁ, তা সব আপনাকে এইভাবে পুঙ্খানুপুঙ্খানু দেখার দরকার নাই। আপনারা যেহেতু একেবারে নিউ কামার, নতুন, এই জন্য আপনাদের জন্য এই কথাগুলো বলা। আপনারা আপনাদের মতো করে তৈরি করেন, তবে এই রেফারেন্স নাম্বার রেখেন, ফন্ট সাইজটা ঠিক রাখেন, আর হচ্ছে সুতো নিয়ম যে করেন আর যাই করেন করেন, আর মার্জিনটা ঠিক রেখে আপনি তৈরি করে ফেলেন বাংলায়। তৈরি করে দেন, আপনি জমা দিয়ে দেন। কিভাবে করবেন আমি একটা প্রথম ইসে দেখিয়েছিলাম, ওইভাবে তৈরি করেন। ঠিক আছে? আর হচ্ছে আমি কিভাবে করেছি, ইতিমধ্যে আমার এই নবম ব্যাচের বলেছিলাম যে কিছু স্টুডেন্ট, 9-এর 1, কিছু স্টুডেন্ট আমার কাছে নিয়েছে, যেমন আজিজুল হক কলেজের একজন, কারমাইকেল কলেজের একজন, সিটি কলেজের একজন, আর হচ্ছে মহসিন কলেজের একজন। ওকে, তো এই কয়েক কলেজের মধ্যে নিয়েছে, আর একজন ভাই নিয়েছেন কভার পেজ বাদে, সে নিজে তৈরি করে নিবেন। ওকে, তো আমি একটা এর ভিতর থেকে যে কোনো একটা দেখাই। সেটা হচ্ছে আজিজুল হক কলেজে যে গেলাম, আজিজুল হক কলেজে আমি হচ্ছে এই যে প্রথমটা আপনাদেরকে খুলে দেখাই। ওকে, দেখেন কভার পেজটা আমি আগে তো দেখিয়েছিলাম আপনাদের, যারা দেখেছিলেন তারা থ্যাংক ইউ, আর যারা দেখেননি তারা দেখে নেন। কভার পেজটা এভাবে, আপনি এই বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের লেখাটা আপনি সোজাসুজি দিতে পারেন, আপনি এইটাকে উপরে দিতে পারেন, এখানে সোজাসুজি রাখতে পারেন, আপনার ইচ্ছা, আপনি যেভাবে দিতে পারেন। এই যে এমবিএ বাংলা মাধ্যম প্রোগ্রাম ওপেন স্কুল টিএমএ 1 টিএমএ 2, যেহেতু একসাথে করেছি, টিএমএ 1 টিএমএ 2 এক পেজের ভিতর দিয়েছি, এই জন্য অন্টু রেখেছি। এভাবেই রাখেন আপনারা। টার্মও দিয়েছি, 282, টার্ম না দিলেও সমস্যা নাই। 282 দিয়ে কোশ্চেনে রেখেছিলাম, 282 টার্মটা গুলিয়ে ফেলে অনেকে, এজন্য কোশ্চেনে লেখা পেয়েছিলাম টার্ম, এই জন্য টার্মটা বসিয়ে দিয়েছি। আচ্ছা, সাবজেক্ট কোড কি আছে, সাবজেক্ট কোড দিয়ে সাবজেক্টের নামটা লিখে দিয়েছি, ব্যাস। এই যে এখানে ডিজাইন করেছি, আপনারা চাইলে ডিজাইনটা করতে পারেন, নাও করতে পারেন, কোনো সমস্যা নেই।
তবে দিলে একটু ভালো দেখালো, এই কারো কাছে ভালো নাও লাগতে পারে। এটারে এই স্টুডেন্ট অনুযায়ী চেঞ্জ করে করে দিই, যার জন্য বলছে কপি পেস্ট করবেন না, সেম হওয়া যাবে না। সেম হলে ভাই কোনো সমস্যা নাই, আপনি কাভার পেজটা একটু ভিন্ন ভিন্ন করে দেন, দিলেই হবে, কোনো অসুবিধা হবে না। আমি আমি হচ্ছে আপনাদের ইয়ে যে গ্রান্টেড কি বলে, হ্যাঁ, কোনো প্রবলেম হলে আমার কাছ থেকে বুঝে নিয়েন। আমাকে কি বুঝে নেবেন, আমি তো বুঝে যেতে পারবো না, কিন্তু আমাকে যখন বলেন ভাইয়া কি বললেন আপনি আর কি হলো, হ্যাঁ, তবে এটা 100% কিছুই হবে না, আপনি দেন। তবে কভার পেজ একটু ডিজাইন টিজাইন চেঞ্জ করে দেন, ঠিক আছে? এই নামটা এখানে দেখে নিয়েন, স্ক্রিনশট দিয়ে নিয়েন আপনি প্রয়োজনে, এখানে এইভাবে দিবেন। শিক্ষকের নাম, শিক্ষকের নাম এটা অপশনাল, এটা কম্পালসারি না, আবারও বলছি এটা অপশনাল, এটা না দিলেও কোনো সমস্যা নাই। তবে দেন, দিলে একটু ভালো দেখায়, ক্ষতি নাই, দিলেও ক্ষতি নাই। শিক্ষকের নামটা দিলাম। অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার তারিখ এই 30শে জুন 2025, ঠিক আছে? আবার এখানে একটু একটু স্টাইল করিয়েছি, এটা না দিলে সমস্যা নেই। রমনা প্রথম সেমিস্টার সাবজেক্ট কোড দিয়ে এই যে প্রশ্ন কি ছিল, এই প্রশ্ন 1 2 3 4, এই টিএমএ 1 টিএমএ 2, একটু পেজ বাড়িয়েছি আর কি। তা নাহলে একটা প্রশ্ন লিখতে গেলে 4 5 পেজের বেশি লেখা যায় না, 4 5 পেজের বেশি আপনি কি লিখবেন আর, হ্যাঁ, তো 4 5 একটু বাড়ানোর জন্য এখানে একটা পেজ খাটিয়ে দিয়েছি আর কি, সত্যি কথা যেটা, ঠিক আছে? আচ্ছা, সূচিপত্র। সূচিপত্র এখানে রেখেছি। সূচিপত্র একটু বললাম না যে পেজ বাড়ানোর জন্য, যেটা সত্য সেটাই বলবো। পেজ বাড়ানোর জন্য একটু ওই যে বলছে না কর্পোরেট লেভেল, হ্যাঁ, বিজনেস লেভেলে, বিজনেস লেভেলের জন্য এই যে হচ্ছে তার গঠন একটু সাজিয়ে দিয়েছি। যেমন জমাদানপত্র দিছি, কৃতজ্ঞতা স্বীকার দিছি। দিয়ে এই যে টিএমএ 1 টিএমএ 2, টিএমএ 1 এর প্রশ্ন 1, প্রশ্ন 2 উত্তর, প্রশ্ন 1 এর উত্তর, প্রশ্ন 2 এর উত্তর। ভিতরে কি আছে সাজিয়ে দিয়ে পেজ নাম্বার দিয়ে সাজিয়ে দিয়েছি। তাতে এটা ওই যে রেফারেন্স, ওই যে এপিএস ফরম্যাটের রেফারেন্স লাস্টে বলেছিল, এই সব তথ্য কোথা থেকে নিয়েছি সেই রেফারেন্স এই যে এখানে, ঠিক আছে? 24-এর রেফারেন্স নাম্বার রেখেছি এই যে, এইভাবে সাজাইছি যে, হ্যাঁ, বিজনেস লেভেলটা এই জন্য বলছে। আর নিচে হচ্ছে স্টুডেন্টের রোল নাম্বারটা দিয়ে দিয়েছি, যাতে এটা একজনে নিয়ে আর একজন কপি করে বসিয়ে না দিতে পারে, হ্যাঁ, এইটা শুধুমাত্র দেওয়া এই জন্য যে এইটা এই স্টুডেন্টেরই, শুধু এই স্টুডেন্টেরই। ফটোকপি করে নিয়ে আপনি আবার এই কভার পেজটা চেঞ্জ করে নিয়ে নেবেন, আর সব ফটোকপি করে এক একজনে নিয়ে সব চালিয়ে দিবেন, তা হবে না। এই জন্য একটু ডিফারেন্ট, ঠিক আছে? সবারটা আলাদা, বোঝা যায়। এই যে জমাদানপত্র এভাবে করা হয়েছে। ভিতরে অনেক সুন্দর লেখা, আপনারা নিলে বুঝতে পারবেন, একেবারে বিজনেস লেভেলের। এখানে আপনি সিগনেচার দিয়ে দিলেন, দিলে দিতেও পারেন, নাও দিতে পারেন, কোনো সমস্যা নাই। কৃতজ্ঞতা স্বীকার, স্যারদের উপরে বিশ্ববিদ্যালয়ের উপরে কৃতজ্ঞতা স্বীকার করলেন আপনি। এটা একটু সুন্দর হলো। এখানে আপনি সিগনেচার দিতেও পারেন, না দিলে সমস্যা নাই। ঠিক আছে? এইবার আসতেছেন হচ্ছে টিএমএ 1, টিএমএ 1 টিএমএ 2, এখানে আবার একটু দিছি যে পেজটা বাড়ে আর কি, ঠিক আছে? আচ্ছা, টিএমএ 1 এর উত্তর এখান থেকে শুরু হয়েছে ভূমিকা। দেখেন, এখানে কিন্তু আমরা করেছি হচ্ছে কোনটা সোনার বাংলা ফরম্যাটে করেছি, ঠিক আছে? সোনার বাংলা ফরম্যাটে করেছি। তো দেখেন, এখানে হচ্ছে আমরা কতটা অ্যাট্রাকটিভ ভাবে আমাদের লেখাগুলো রয়েছে। যেমন এই যে ভূমিকা দেখেন বোল্ড করা, এই যে ব্যবস্থাপনার সংজ্ঞা বোল্ড করা, ব্যবস্থাপনা হলো একটু বোল্ড করা, লেখার গঠন দেখেন। এটা কিন্তু বই থেকে, স্যাররা যেহেতু বলছে বই থেকে ইয়ে করা যাবে না, কপি পেস্ট করা যাবে না, আপনারা দেখে নিয়েন, সবাই কিন্তু বই থেকে কপি পেস্ট করবে। আর আমার এই লেখা, এটা বই থেকে আপনারা মিলিয়ে নিয়েন। বই থেকে, বইয়ের ভিতর থেকেই করা, কিন্তু ওইভাবে বইয়ের ভিতরে একদম কপি পেস্ট হবে না, কপি পেস্ট পাবেন না আপনি। এই দেখেন ইংরেজি লেখা আছে সুতনি, এই যে নিউ রোমান, ইংলিশে যে লেখা আছে টাইম নিউ রোমান, হ্যাঁ, এই যে দেখেন সুন্দর করে সাজানো, এই যে পয়েন্ট করা, এইটাই হচ্ছে আপনার বিজনেস ক্লাস লেভেল, ঠিক আছে? এইভাবে পয়েন্ট করা, দেখেন এটা কতটা গঠনমূলক, যেটা আপনি দেখলে বুঝতে পারবেন। দেখেন, বুলেট পয়েন্ট করা, এটা হচ্ছে ব্যাপার। লেখার ধাঁচ এবং সাজানো ওর গঠন আপনি দেখেন, আমি দেখাচ্ছি একটু একটু করে, যাতে আপনারা বুঝতে পারবেন। এবার আপনি চিন্তা করুন আপনি কোথা থেকে নিবেন এটা। এটা কিন্তু আপনি নবম ব্যাচের প্রথম সেমিস্টারের টা দেখাচ্ছি। যারা নিয়েছে আপনি প্রয়োজনে তাদের সঙ্গে কথা বলে দেখতে পারেন। উপসংহারে এসে দেখেন, এটা সবাই দিতে পারবে না। দেখেন এই যে চিত্র দেওয়া, ঠিক আছে? এটা নিলে আপনি বুঝতে পারবেন। এখানে শেষ করা হয়েছে একটা প্রশ্ন দিয়ে, এখানে এখানে হচ্ছে চিহ্ন দেওয়া হয়েছে। ঠিক আছে? একটু কালার দিয়ে দিই, দেখতে ভালো লাগবে। ব্যাস, 10 নম্বর প্রশ্ন পেজে এ পর্যন্ত শেষ হয়ে গেল। দ্বিতীয়টা শেষ হয়েছে। দেখেন টিএমএ 1 কিন্তু রয়েছে এখনো। টিএমএ 1 2 নং প্রশ্নের উত্তর।
একদম যেমন তেমন হরিবোল দিয়ে দিলাম না, তাহলে কিন্তু আর আপনার বিজনেস ক্লাস হলো না। হ্যাঁ, আর আপনি এভাবে এভাবে নিজে তৈরি করতে পারবেন, দেখেন কতটা সময় লাগবে। আর এটা যে এই যে একটু অ্যালাইনমেন্ট করে দেওয়া হয়েছে লেখাটা, যাতে একটু অ্যাট্রাকটিভ হয়, দেখতে সুন্দর হয়। ঠিক আছে? এগুলো কালার পেজ দিলে ভালো। আর কালার না দিলে কোনো সমস্যা নেই। আপনি সাদা কালো পেজ প্রিন্ট দেন। ভিতরে সব সাদা কালো প্রিন্ট দেন। আর কভার পেজটা হচ্ছে রঙিন প্রিন্ট দেন। ঠিক আছে? দেখেন কত সুন্দর করে বোল্ড করে সিরিয়াল করে একদম ফ্রন্ট টু ফ্রন্ট সাজানো। হ্যাঁ? তো এই রিপোর্ট কি স্যাররা কখনো রিফিউজ করবে? স্যাররা বাদ দিয়ে দিবে? নেভার। এটাতে আপনাকে পরিপূর্ণ মার্ক আপনাকে দিতেই হবে। ঠিক আছে? এবার হচ্ছে আপনি আমার কাছ থেকে নিবেন না আপনার ব্যাপার। টাকা কিন্তু অতি সামান্য। কিন্তু আমরা সার্ভিসটা দিই সেই লেভেলের দেওয়ার জন্য। ঠিক আছে? এখন এখানে হচ্ছে কপি পেস্টের কথা যেটা আসে সেটা এই যে রেফারেন্সটা একটু দেখিয়ে দিই। রেফারেন্স। রেফারেন্স কোনটা কোথা থেকে নেয়া হয়েছে? দেখেন রেফারেন্স এই যে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় প্রকাশনা ও পাঠ্য বই থেকে আমরা নিয়েছি। হ্যাঁ? সেটা সেটা এখানে বলে দিয়েছি। মৌলিক ব্যবস্থাপনা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এমবিএ পড়তে অনেক সময় লাগবে। কোর্স সাবজেক্ট কোড টোড দিয়ে সুন্দর করে দিয়েছি। এই রেফারেন্স আপনি পাবেন না। চ্যালেঞ্জ। এই রেফারেন্স এরকম গ গঠনমূলক রেফারেন্স এটা কোথাও পাবেন না। সংগঠন ও ব্যবস্থাপনা। বাংলাদেশ উন্মুক্ত এই যে বিবিএ প্রোগ্রামের বই থেকেও আমরা কিছু নিয়েছি। সেটা আমরা বলে দিয়েছি এখানে। ঠিক আছে? বিবিএ প্রোগ্রাম বই থেকেও নিয়েছি, সেটা এখানে বলে দিলাম। প্রকাশিত বই জাতীয় ও আন্তর্জাতিক থেকেও আমরা নিয়েছি। সেটা আমরা ডিটেইলস এখানে দিয়ে দিয়েছি। আপনি কোথা থেকে নিবেন সেটা আপনার বিষয়। আপনি চ্যালেঞ্জ করে বললাম, এই রিপোর্টের মতো রিপোর্ট আপনি কোথাও পাবেন না। জার্নাল এবং গবেষণাপত্র, এই দেখেন জার্নাল থেকে আমরা নিয়েছি, গবেষণাপত্র কোথা থেকে নিয়েছি তার রেফারেন্স আমরা দিয়ে দিয়েছি। আচ্ছা, এবার আসেন অনলাইন সূত্র থেকে বিশ্বস্ত এবং একাডেমিক মানসম্মত। অনলাইন থেকে আমরা নিয়েছি সেটা আমরা স্বীকার করে যে আমরা অনলাইন কোথা থেকে নিয়েছি আপনি এটা নিয়ে অনলাইনে গুগলে সার্চ দিবেন চলে আসবে। হ্যাঁ? তো সেটা আমরা এখানে দিয়ে দিয়েছি। আচ্ছা, শ্রেণীকক্ষ ভিত্তিক পাঠদান ও শিক্ষক নির্দেশনা। দেখেন কথাগুলো কি দিয়েছি এখানে দেখে নিয়েন আপনারা। ঠিক আছে? দিয়ে আমরা সুন্দর একটা লোগো দিয়ে সমাপ্ত দিয়ে এখানে শেষ করে দিয়েছি। এই যে 24 পেজের রেফারেন্স বলেছিলাম, 24 পেজের রেফারেন্স। পেজ নাম্বারও ঠিক এরকমই থাকবে, এরকম ডিজাইন করা। এই স্টুডেন্টের নাম্বার রোল নাম্বার দেখেন 1005। এই দেখেন স্টুডেন্টের রোল নাম্বার 1005, দেখছেন? এইভাবে আমরা একদম সাজিয়ে পূর্ণাঙ্গ করে দিয়েছি। ঠিক আছে? এবার পিডিএফটা কই একটু দেখাই পিডিএফটা। এখানে পিডিএফ আছে। এই যে প্রত্যেকটা সাবজেক্ট এরকম করা। এই যে পিডিএফ দেখেন। এই দেখেন। এই পিডিএফটা হচ্ছে স্টুডেন্টকে আমরা হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি। মনে করেন এই যে আপনার হোয়াটসঅ্যাপে পিডিএফ ফাইলটা সেন্ড করে দিব। আপনি ওখান থেকে ডাউনলোড করে যেকোনো একটা কম্পিউটার দোকান থেকে বা আপনার যে নিজের যদি অ্যাক্সেস থাকে আপনি কম্পিউটার দোকান থেকে এভাবে আপনাকে দিয়ে দিব। এই যে আপনার কাছে ফাইল এভাবে চলে যাবে বা মেইলে দিব। আপনি কি করবেন জাস্ট কোনো টেনশন নাই। এখান থেকে সেভ দিবেন। এবার ডাউনলোড করবেন আর প্রিন্ট করবেন। প্রিন্ট আউট করে ওপেন করবেন। ওপেন করে হয়ে গেল এই যে এই ফরম্যাটে চলে আসলো কেন? ও আচ্ছা আবার চেঞ্জ হয়ে গেছে এই যে। ওপেন করবেন, প্রিন্ট করবেন। জাস্ট প্রিন্ট করবেন। এই যে প্রিন্ট করে আপনি বাইন্ডিং করলেন বা স্টাপিল করলেন করে জমা দিয়ে দিবেন। কোনো সমস্যা নেই। একটা ইনস্ট্যান্ট সাথে করতে পারবেন। আর আপনার অর্ডার দেওয়ার হচ্ছে ০.৫ ঘন্টা সময় দিবেন আমাকে। ০.৫ ঘন্টার ভিতরে আমি আ কাস্টমাইজ করে পাঠিয়ে দিব। এটা হচ্ছে ব্যাপার। আর হচ্ছে একেকটা সারা বাংলাদেশে দেখেন ৮০০ র উপর স্টুডেন্ট আছেন আপনারা। এমবিএ এই নবম ব্যাচের ১ম সেমিস্টারে। ৮০০ র উপর স্টুডেন্ট আছেন মোট। এটা কোয়ান্টিটিটা আমি জানি। যাই হোক তো এই ৮০০ জনের জন্য ৮০০ টা উত্তরপত্র তৈরি করা সো টাফ, কঠিন। এটা করা যাবে না। কেউ করতে পারবে না। তো কি হয় আমরা সবকিছু ঠিক থাকে। মাঝে কিছুটা ভেরিয়েন্ট চেঞ্জ করে দিই। আর হচ্ছে এই যে কভার পেজের এই ডিজাইন লেখা-টেখা চেঞ্জ করে একটু কালার-টালার চেঞ্জ করে দেন দিয়ে দিই। তো উপরে দেখে স্যাররা বুঝতে না পারে যে সবারটা সেম।
এটা হচ্ছে সত্যি কথা, এটা হচ্ছে ব্যাপার। ওকে, থ্যাংক ইউ। অনেকক্ষণ বকবক করলাম। ভুল হলে ক্ষমা করবেন। এমবিএ বাংলা ভাষার নবম বর্ষের স্টুডেন্টরা আপনারা চাইলে আপনাদের অ্যাসাইনমেন্টটা আমার কাছ থেকে নিয়ে যেতে পারেন। তো যেহেতু সময় একেবারে কম, তো কম সময়ে আপনারা যতদূর সম্ভব নিয়ে নিয়েন। আর আপনারা এবং আপনার সহপাঠী যারা আছে, আপনাদের বন্ধুরা যারা আছে সকলকে বলতে পারেন যে আমরা ওখান থেকে নিয়ে নিই। আপনার একই কলেজের সবাই নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে চেঞ্জ করে দিব ইনশাল্লাহ, যতটুকু সম্ভব চেঞ্জ করে দিব। তবে এটা গঠনমূলক এবং বিজনেস ক্লাসের রিপোর্ট অবশ্যই হবে। তো আপনারা একটা নিয়ে দেখতে পারেন। এই ছিল, আপনাদের বন্ধুদেরকে পৌঁছে দিবেন আশা করি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভুল হলে ক্ষমা করবেন। জি, আসসালামু আলাইকুম। আর আমি যদি এই যে ওবিএস দিয়ে করি, কিছু মনে করবেন না, আমি অত ভালো এডিটিং টেডিটিং পারি না আসলে অ্যাকচুয়ালি। হ্যাঁ, ওবিএস দিয়ে রেকর্ডিং করি, রেকর্ডিং করে দেন আপনাদের মাঝে দিই। থ্যাংক ইউ।